অপচয় করতে আমাদের কারোই ভালো লাগে না, কিন্তু কোনো কোনো সময় অটোমেটিকলি অপচয় হয়ে যায়। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে পাওয়াই যায় না মনে হয়। আর এরকমের কাঁচা ফুলের বুকে হলে তো কথাই নেই, প্রিয়জনকে খুশি করার জন্য এরকমের একটা বুকেই যথেষ্ট। এই কাঁচা ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন ভীষণ মন খারাপ তো হয়, আমার তো হয়, আপনাদের কী অবস্থা জানি না। যাই হোক, আমি এই ফুলগুলো পেয়েছিলাম বিশেষ একটা কারণে। কয়েকদিন আগে আমাদের বিশেষ একটা কারণ ছিল, যে কারণে আমার প্রিয়জন আমার জন্য এরকম একটা বুকে নিয়ে বাসায় আসে, আর তখনই সকল মন খারাপ দূর হয়ে যায়। বা তার সাথে রাগারাগি থাকলে সেটাও সমাধান হয়ে যায়। তো কিছুদিন হয়ে গেল, বুকেটা যখন পেয়েছিলাম খুবই আনন্দ লাগছিল, এবং এটা নিয়ে বেশ ভালো কিছু ভিডিও করা হয়েছিল, টিকটক করা হয়েছিল। আমার ভীষণ মজা লাগছিল। আর আমি যখন এরকমের একটা ফুল পেয়েছিলাম, ফুলের বুকে পেয়েছিলাম, তখন আমার সমস্ত রাগ অভিমান সব দূর হয়ে গেছিলো। এবং যতদিন এই ফুলগুলো তাজা ছিল, 1-2 দিনের বেশি তো তাজা থাকে না, ততদিন আমার ভীষণ ভালো লাগছিল। ফুলগুলো শুকিয়ে গেছে, এখন আমার খুবই মন খারাপ হচ্ছে, এবং আমি ফুলগুলো বুকেটা থেকে ফুলগুলো আলাদা করব, এবং যেগুলো তাজা ফুল আছে ওগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো, এরকমের একটা চিন্তাভাবনা নিয়ে বুকেটা খুলি। কিন্তু খোলার আস্তে আস্তে খুলতেছি আর ভাবতেছি আমরা কত টাকা কত অপ্রয়োজনীয় খরচ করে ফেলি, যার কোনো মূল্য পরবর্তীতে থাকে না। প্রথম একটু খুশি লাগলেও পরবর্তীতে এর কোনো মূল্যই থাকে না, মনে হয় অপচয় করা আমার কাছে। আর আমার বিশেষ দিনগুলো আমার প্রিয় মানুষটারে আমাকে ফুল দেয়, সেটা 1-2টা গোলাপ দিলেই এনাফ। কিন্তু কখনো কখনো মানুষ টাকার কথা হিসাব করে না, প্রিয় মানুষটার খুশির কথাই মনে হয় বেশি হিসাব করে। তো আমার কাছে মনে হয় এগুলো অতিরিক্ত। তাই প্রথম দিকে খুশি লাগলেও এখন খুবই মন খারাপ হচ্ছে যে ফুলগুলো শুকিয়ে গেছে, ফুলগুলো যদি তাজা রাখা যেত। যাই হোক, আমি এগুলো আস্তে আস্তে খুলতেছিলাম, যে ভিতরে যে কয়টা ফুল পাওয়া যায় ওগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখবো পানির ভিতরে, যে কয়দিন বাঁচিয়ে রাখা যায়। তো বুকেটা খুলতে খুলতে ভাবতেছিলাম এটার মধ্যে মনে হয় কিছুই পাওয়া যাবে না। আর নিচের যে ঝুড়িটা আছে ওটা বেশ আমার কাজে লাগবে এমন মনে হইতেছে। এরকমের 1500 টাকা একটা বুকে না কিনা অন্য কোনো জিনিস কেনা উচিত, যেটা পরবর্তীতেও কাজে লাগানো যাবে। কিন্তু কখনো কখনো যদি কেউ তার প্রিয় মানুষকে খুশি করতে যায়, তখন সে হয়তো বা তার কত টাকা খরচ হয়েছে এগুলো হিসাব করে না। যাই হোক, বুকেটা আমি খুলে নিয়েছি। না, আমি জিজ্ঞেস করতেছিলাম এগুলো তো ফুল কই, বেশিরভাগ হয়েছে পাতা। আর এটা কিভাবে সেট করছিল এটা দেখতে চেয়েছিলাম। মাঝে মাঝে এরকমের বুকে আমার কাছে আসে, কিন্তু আসলে সেটা শুকিয়ে গেলে কখনো খোলা হয় না, ওইভাবেই ফালাই দেওয়া হয়। যেহেতু আমি ঘরটারে নোংরা করতেছি, যাক আমার ঘর আমি নোংরা করছি, আমি আবার পরিষ্কার করবো না, অন্য কেউ তো করে দেবেন না। তো যাই হোক, আমি এগুলো খুলতে খুলতে দেখতে পেয়েছি যে লাঠির মাথায় এক একটা ফুল বাঁধা। আসলে ওইভাবে না করলে এভাবে তোরা তৈরি করা যায় না, মানে বুকে তৈরি করা যায় না এরকমের। তো আমি ওইভাবে কোনো ফুলই পেলাম না, যেটা আমি ফুলদানিতে রাখবো বলে ভাবছিলাম। যে কিছুদিন আর এই রজনীগন্ধা আর গোলাপের ঘ্রাণটা অসাধারণ, মানে ঘর মাতিয়ে রাখে এরকমের একটা অবস্থা। যাই হোক, আমি খুলতে খুলতে দেখতেছিলাম যে এখান থেকে কোনো ফুলই পাওয়া যাবে না, শুধু শুধু ঘরটারে নোংরা করলাম। নোংরা করছি যখন পরিষ্কার করবো, মানে সেটা নিয়ে নাই। যাই হোক, এটাও দেখছিলাম যে এটা দিয়েও কিছু করা টরা যায় কিনা। আমি আবার কোনো জিনিসই ফেলে দিই না, সবগুলোই রেখে দিই, কখন কোনটা কাজে লাগে বলা যায় না, কারণ আমি তো আবার একটু এটা সেটা করতে পছন্দ করি। তো আমি জিজ্ঞেস করছিলাম এর ভিতরে ফুল কই, সবই তো হয়েছে গাছের ডালপালা এগুলো। তো ভাবলাম এভাবেই হয়তো বা বানাই, এই জন্য হয়তো ডালপালা পাইতেছি। কিন্তু আমার টাকা কয়টার জন্য খুব আফসোস লাগতেছে। আমি বলতেছিলাম যে ফুল না দিয়ে আমার টাকা দিলেও বেশ ভালোই হইতো। যাই হোক, এই যে এই কয়টা রজনীগন্ধা বেঁচেছি